This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের বাচ্চাদেরকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো না কোনো কোথাও পড়ে না, ওরা চাঁদে গিয়ে পড়ায়। আমরা শিক্ষক বলে এরকম চুপচাপ থাকবো, যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে বোমা ধরতে আমাদের কিন্তু বেশি দিন টাইম লাগবে না। একদম এই মুহূর্তে হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিকেল ৫:৫৭ মানে সময় হটস্পট, আর হটস্পট আজ সারাদিন গোটা রাজ্য ছিল। এই মুহূর্তে আপনারা গড়িয়াহাটের চত্বর ছবি দেখছেন। কিছুক্ষণ আগে যে গড়িয়াহাট চত্বর রীতিমতো অবরুদ্ধ করে দিয়েছিলেন এই শিক্ষকরা, তারা এই মুহূর্তে পাশে সেই রাস্তা, যাতে সাধারণ মানুষের দীর্ঘক্ষণ অসুবিধা না হয় তাই তারা রাস্তা ছেড়ে উঠে পড়লেন। কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে মানববন্ধনের মতো গোটা এলাকা তারা ঘিরে ফেলেছিলেন, রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, একেবারে ট্রাম লাইনে পর্যন্ত শুয়ে পড়েছিলেন, বাসের সামনে শুয়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। কারণ তাদের উপর আজ সকাল থেকে যেভাবে অকথ্য অত্যাচার হয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবি তারা যোগ্য দাবি করেছেন, তারা নিজেরা যোগ্য বলে দাবি করে তারা ওএমআর শিট এই সমস্ত কিছু প্রকাশ্যে আনতে বলেছেন, মিরর ইমেজ প্রকাশ্যে আনতে বলেছেন। আজকে জেলা জুড়ে আমরা ডিআই অফিসে অভিযানের ছবি দেখেছি, কিন্তু কসবার ডিআই অফিসে আজকে কি হলো সকাল থেকে সেই ছবি আপনাদের প্রত্যেককে দেখেছি। ইতিমধ্যে কিন্তু যারা এখানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তারা বেরিয়ে যাচ্ছে, তারা সাংবাদিকদের মুখোমুখি হবে। তবে আজকে এক কথায় বলা যেতে পারে যে সারা দিন ধরে গোটা রাজ্য হটস্পট হয়ে উঠেছিল। আমি একবার দেখাতে চাইবো যে সকাল থেকে কসবার ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ প্রথমে তাদের কসবায় ডিআই অফিসের সামনে ঘিরে দেওয়া হয়। এই যোগ্য যারা এসেছেন চাকরি প্রার্থী নিজেদের যোগ্য দাবি করছেন, তারা ডিআই অফিসের ব্যারিকেড টপকে ভেতরে ঢুকে যান এবং তারপর তাদের উপর লাঠি চার্জ করা হয়, তাদের মারধর করা হয়, পিঠে লাঠি পরে পেটে লাথি মারা হয়। সেই ছবিও আমাদের সামনে উঠে এসেছে। তারপর পুলিশ একবার দেখলাম যে সহানুভূতি দেখিয়ে তারা যেহেতু বাইরে অবস্থান করছিলেন তখন তাদের বাইরে জলের বোতল দেওয়া হয়। সেই সময় কিন্তু তাদেরকে আটকে না যায় না, তারা সেই পুলিশের কাছ থেকে কোনো রকম জলও খেতে চান না, কারণ যে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছে। আজ সকাল থেকে কসবায় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল এক ঝলকে দেখে নিন। স্যার মেরে দিক, লাঠি চালাচ্ছে কেন? আমরা কেউ জঙ্গি তো নই। 500 টাকার যোগ্য নয়, এরা মাত্র 2 টাকার যোগ্য, 5 টাকার যোগ্য। এই মুহূর্তে কসবার যদি ছবিটা দেখাই, ডিআই অফিসের বাইরের ছবিটা দেখাবো। ডিআই অফিসের ভিতর যখন পুরোপুরি পুলিশের দখলে রয়েছে, তখন বাইরে কিন্তু যারা আজকে আন্দোলন প্রতিবাদ নিজেদের দাবি নিয়ে এসেছিলেন যে সমস্ত শিক্ষকরা, তারা বাইরে বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষকদের জায়গা হচ্ছে চেয়ার টেবিল, যারা ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখাবে, পড়াশোনা শেখাবে। কিন্তু আজ আপনাদের রাজপথে, রাস্তায়, এই শিক্ষা দপ্তরের বাইরে থাকতে হচ্ছে। এই দুর্ভাগ্য যে আমরা এই রাজ্যের বাসিন্দা, যারা যোগ্য তারা আজ রাস্তায় এবং অযোগ্য যারা আছে এবং যারা এই চুরি করলো তাদেরও কোনো বিচার হলো না। আপনারা শাসন করেন ছাত্রছাত্রীদের, কেউ কিছু ভুল করলে সে অন্যায়টা শুধরে দেন, আজ সেই শিক্ষকদের নাকি লাঠি পেটা খেতে হচ্ছে পুলিশের হাতে। এটা কি কোনো মানবিক সমাজ বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আপনারা বলুন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা কোথায় পড়বে? আপনারা শিক্ষক, আপনাদের লাঠিচার্জ এবং ঘাড় ধাক্কা প্রাপ্য। আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এই রাস্তায় বসার। আজকের দিনে আমরা জয়েন করেছিলাম, আজকে এসে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। কি দোষ আমাদের? কি দোষ? একটাই দোষ, 2016-তে পরীক্ষাটা দিয়েছিলাম। 2016 রিক্রুটমেন্ট প্রসেসে আমরা পরীক্ষাটা দিয়ে পাস করেছিলাম। একটা কথা ভাবুন, এত দুর্নীতিতেও আমরা র্যাঙ্ক করেছি, তার মানে আর কতটা যোগ্য প্রমাণ করব?
আমাদের সৎভাবে পাওয়া চাকরি আমাদের ফেরত দিতে হবে, আর অন্য কোনো কথা না। আমরা যদি দুর্নীতি করতাম আজকে বুক চিতিয়ে লড়াই করতেন, রাস্তায় নামতাম না। আমরা ঘরে মুখ লুকিয়ে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা দোষ করেছে, তারা দেখুন কোথায় বসে আছে। TV9 বাংলাকে ধন্যবাদ। এই রকম একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা তুলেছেন যে আজকে শিক্ষকদের দিকে ভয় পেয়ে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে লাঠি দিয়ে। কাদের না? মহিলাদের। মানে আমরা লজ্জায় আজ আমরা এমনি তো আমাদের পথে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর যে পুলিশ যেভাবে মহিলাদের উপর আক্রমণ করলো, আমাদের আমরা বলবো কার কাছে? এটা তারা তো আমাদেরই সমাজের অংশ, যে সমাজ থেকে আমরা এসেছি। তাদের ভাই বোনরা টিচার নেই? শিক্ষকরা কি মারপিট করতে যায় কোথাও? তাহলে পুলিশদের কি দায়িত্ব থাকছে? চোরেদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব থাকবে? যে আমাদের দেখে আমাদের কাছে কি ছিল বা আমাদের কি রেকর্ড আছে? ওরাই তো আমাদের পুলিশ ভেরিফিকেশন করেছে কার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড পেয়েছে। এখানে অজস্র ক্যান্সার পেশেন্ট রয়েছে এবং আমার পাশে এই যে মহিলা শিক্ষক, ইনিও একজন ক্যান্সার পেশেন্ট, ইনিও আজকে রাস্তায় এসে বসছেন। বিচার ব্যবস্থার এই অপূর্ব খেলার জন্য কি বিচার ব্যবস্থা আমরা জানি না। এখানে যোগ্য অযোগ্য সমস্ত গুলিয়ে দিয়ে সরকার যারা চুরি করলো তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিল না। মনোজ ভার্মার একটা দিক থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি, তো তিনি বলছেন যে প্রথমে শিক্ষকদের তরফ থেকে হামলা করা হচ্ছিল, তারা নাকি ভাঙচুর করে, তারপর নাকি তাদের উপর মৃদু লাঠি চার্জ করা হয়েছে। আপনি আজকে সকাল থেকে এখানে ছিলেন, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে এসেছিলেন, মৃদু লাঠি চার্জ করা হয়েছে না, ভীষণ বর্বরচিত, ভীষণ কড়া লাঠি চার্জ করেছেন। আমাদের অনেক অসুস্থ, আমার এইখানে ছুঁড়ে গেছে, আমার পায়ে লেগেছে, অনেক ম্যাডামের আঘাত লেগেছে, আমাদের 4জন হসপিটালাইজ। উনি বলছেন মৃদু লাঠি চার্জ। আমাদের হাতে লাঠি ছিল কি? আমাদের হাতে কোনো তো অস্ত্র ছিল না, আমাদের হাতে তো কোনো কিছু ছিল না। আপনাদের অনেকে তো লাঠিও মারা হয়েছে বলে আপনারা? আমাকেই লাঠি মারা হয়েছে, আমাকেই পেছন থেকে লাঠি মারা হয়েছে এবং লাঠি ভেঙে দিয়েছে। শেষকালে লাঠি ভেঙে দেওয়ার পর পুলিশ নিজের পা ব্যবহার করে আমাদের পেছনে লাঠি মেরেছে। একদম এখানে সেরকম ভিজুয়ালও দেখানো হয়েছে যে পুলিশ কিভাবে তার উপর লাঠি মারছে, সেই ভিজুয়ালও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তারা কিন্তু এই চর যেমন বেড়েছে তেমন, মানে একটা গুন্ডা পুলিশ নয়, যেন একটা গুন্ডা। আমরা তো শিক্ষক, ওনাদেরই সন্তানদের কারণ না কারণ আমরা পড়াই। কিন্তু উনি তো বলছেন ওনার কাছে ফুটেজ রয়েছে, 4জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে 2জন। আপনাদের কাছে দিক না, ওরা যদি বলে থাকে যে আমরা ওদের উপরে মেরেছি, ওরা আপনাদেরকে দিক না, মিডিয়াকে সেই ফুটেজগুলো দিক, দেখেন না। আমাদের কোনো সহানুভূতি চাই না। আমাদেরকে লাথি মারার পর আপনারা জল দিতে এসেছেন পুলিশরা, এরকম সহানুভূতি চাই না আমাদের। আমরা তো কথা বলতেই এসেছিলাম। জলে বিষ মেশানো নেই। আজ যদি যেই পুলিশ এই পোশাকে আছে, সেই পুলিশের যদি চাকরি চলে যায়, এই পুলিশ কি করবে তখন? শিক্ষকদের উপরে লাঠি চার্জ করেছে। আজ যদি পুলিশ, এই পুলিশে যদি ঘুম থেকে ওঠে শোনে তার চাকরি নেই, তখন এই পুলিশ কোথায় যাবে? ধিক্কার জানাই এই পুলিশকে। পুলিশ তোমায় ধিক্কার। এখানে দেখুন সংখ্যাটা দেখুন, আর জলের সংখ্যাটা দেখুন, বুঝতে পারবেন এরা কিন্তু ফ্রিতে পাবলিসিটি করতে এসছে নিজেদের। এখানে কিন্তু কাউকে জল দিতে আসেনি, জলের সঙ্গে আমাদেরকে এত লাঠি চাষ করা হয়েছে, ফেলে দিয়ে লাথি মেরেছে। ভরসা রাখতে পারছেন না এই ব্যক্তি, তিনি কিন্তু জামা খুলে এবং প্যান্ট খুলে দেখাতে বাধ্য হচ্ছেন যে তার কোথায় দাগ লেগেছে, তার কোথায় পুলিশের আঘাত রয়েছে, মানে রীতিমতো কাল শীতে পড়ে গেছে। রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে আমাদের সবাইকে, আমরা তো মরেই গেছি, আমরা তো জীবন্ত লাশ। আপনি দাগ দেখাতে বাধ্য হচ্ছেন কেন? কারণ বিশ্বাস করছেন না পুলিশকে আপনারা? না, আমরা পুলিশকে বিশ্বাস করি না, পুলিশকে বিশ্বাস করি না। মানে আপনার যেভাবে দাগ হয়েছে পায়ে কালশিটের দাগ, হঠাৎ করে দাগটা দেখাতে হলো কেন? কারণ বলুন আমি দেখাতে বাধ্য হলাম যে আমাদের ভিতরকার কষ্টটা আপনারা বুঝুন। আপনার পায়ের দাগ কি মৃদু লাঠিচার্জের প্রমাণ? এটা তো আপনারাই দেখে বুঝতে যে এটাকে মৃদু লাঠিচার্জের প্রমাণ। রীতিমতো না মারলে কোনোদিন হয় এভাবে? অভিষেক মাইতি তিনি নিজে শেষ পর্যন্ত বাধ্য হলেন নিজের জামা কাপড় খুলে সেই দাগ দেখাতে, যে দাগকে পুলিশ মাইল্ড লাঠিচার্জ বা মৃদু লাঠিচার্জ বলে ব্যাখ্যা করছে। কুকুর বিড়ালের মতো আচরণ করছে। আপনি কোন স্কুলে? আমরা মুরলীধর গার্লস স্কুল গড়িয়াহাট, আমার স্কুলের টিচার, উনি এসেছেন আজকে আমার সাথে।
আমার পাশে। মানে চাকরি আপনি হারিয়েছেন, আমি হারিয়েছি, আরো একজন দিদি এসেছেন। মানে এই ছবিও দেখা যাচ্ছে মুরলীধর গার্লস হাই স্কুলের টিচার, তিনি তার চাকরি হারিয়েছেন, কিন্তু দীর্ঘদিন ধরে সহকর্মী যারা ছিলেন আজ তারা সহযোদ্ধা হয়েছেন। দুই দিদি এসেছে, আজকে সারাদিন টিভিতে দেখেছেন, কি বলবো বলুন। আজকে মনে হচ্ছে যে সত্যি যারা যোগ্য তারা ফিরে আসুক। খুব খারাপ অবস্থা, ওর সংসার কি করে চলবে আমরা জানি না। সব সহকর্মী যারা তারা ফেরত আসুক। অমানবিক পুলিশ লাথি মেরে বের করে দিচ্ছে, অমানবিক পুলিশ লাথি মেরে বের করে দিচ্ছে যোগ্য শিক্ষকদের, অথচ তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভেঙে দিল, কত স্যারদের মেরে পা ভেঙে দিয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি। পুলিশ শুধু দাঁড়িয়ে হাসছে হাসছে, আমাদের দেখে হাসছে, আমরা এখন হাসির পাত্র। 17 র্যাঙ্ক করেছে, মেয়েদের মধ্যে 5-এ। আমার সামনে যারা কোরাপ্টেড তাদের লিস্ট বাদ দিলে এই গোটা রাজ্যে আমি 6-এ চলে আসি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, মেয়েদের মধ্যে 2-এ আসি আমি। আমার কাছে রয়েছে প্রমাণ, দেখাচ্ছি আপনাদের কোথায় নামটা আছে, কিভাবে এসেছিলাম এই জায়গাটায়, র্যাঙ্কটা করে কিভাবে এসেছিলাম। কত দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা, আজ এখানে এসে ওদের লাথি খাবো, সেই জন্য ওদের লাথি খাওয়ার জন্য চুইংগাম চিবাচ্ছে, পা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে চুইংগাম চিবাচ্ছে, পা তুলে। নিজেদের সন্তান নেই, ওদের সন্তান নেই, ওদের মতো কারো চটি চেটে আর টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, বুক বাজিয়ে বলতে পারবো সেটা। এই কথাগুলো আজকে বুক বাজিয়ে আমি বলতে পারবো, আমার টিচাররা বলুক আমি কত শান্ত ছিলাম আমার স্কুলে, ওরা বলতে পারবে আমি কোনোদিনও সহকর্মীদের উপর একটা জোর গলায় কথা বলতে পারিনি। আজ আশা দি, শকুন্তলা দি, তোমরা দেখো তোমাদের সন্দীপাকে কি ভাবে এনেছে এখানে, তোমরা দেখো, তোমরা দেখো দুজন। এই কান্নার উত্তর কে দিতে পারবে? শুনলেন বক্তব্যগুলো, তার সহকর্মীরাও আজ তার সহযোদ্ধা হচ্ছেন না, সহকর্মীদের তার চাকরি আছে, কিন্তু এই মহিলা যিনি গোটা রাজ্যের র্যাঙ্কে মেয়েদের মধ্যে 2য় নম্বরে কেমিস্ট্রি টিচার, তিনি আজকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? আমরা প্রশাসনিক কর্তাদের বক্তব্য অবশ্যই শোনাবো, কিন্তু আজ গোটা জেলায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল, শুধুমাত্র তো কলকাতা না, পূর্ব বর্ধমান, সেখানেও আজকে ডিআই অফিস অভিযান ছিল, পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি চাকরিহারাদের। ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা, টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয়। পশ্চিম মেদিনীপুরে এসএসসির প্রতীকী দেহ কাঁধে নিয়ে জেলা শাসকের দপ্তরে গিয়েছিলেন চাকরিহারীরা। ডিআইকে 1 ঘন্টা সময় দিয়েছিলেন চাকরিহারারা, সেখানে রীতিমতো তারাও রাস্তায় আগুন জ্বালিয়ে ওই প্রতীকী মৃতদেহ, এসএসসির প্রতীকী মৃতদেহ রাস্তায় জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে বাধ্য হন। মালদার ছবি দেখাবো, মালদার চাকরিহারাদের বিক্ষোভের ছবি রীতিমতো তুলকালাম। ডিআই অফিসে তালা ঝোলাতে গেলে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, তুমুল ধস্তাধস্তি। জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান। তবে শুধুমাত্র মালদা নয়, বালুরঘাট শহরে বিক্ষোভ চাকরিহারাদের। রঘুনাথপুর থেকে ডিআই অফিসে মিছিল করে যান চাকরিহারারা। একই ছবি শিলিগুড়ি, হুগলি, উত্তর 24 পরগনা, গোটা রাজ্যে আজকে ডিআই অফিস অভিযান ছিল। আগামী শুক্রবার এসএসসির অফিস অভিযান রয়েছে, সেদিনও কি পরিস্থিতি তৈরি হয় অবশ্যই নজর রাখবো। আজের গোটা রাজ্য হটস্পট, কিন্তু এই যে হটস্পট হয়ে উঠলো গোটা রাজ্য, প্রশাসনিক কর্তারা কি বলছে শুনুন। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্ল্যারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক, আর আগামী দিনেও এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি, আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব। All these things are not desirable. কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো। আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে। পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর, প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে? যারা সত্যি যোগ্য শিক্ষক তাদের তো আজ স্কুলের চেয়ার টেবিলে জায়গা হওয়ার কথা ছিল, তারা আজ রাস্তায়, তাদের পিঠে লাঠি পড়লো, পেটে লাঠি পড়লো, মানে তাদের একেবারে দুর্বিষহ অবস্থা। এই প্রশ্নগুলো কিন্তু উত্তর পাওয়া গেল না। যাই হোক, এই পরিস্থিতি, এই ইস্যু যে এই মুহূর্তে থাকবে এবং তাতে রাজ্য সরকার বা শাসক দলের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়, এই মানুষগুলো তারা তাদের কাজ বাঁচাতে পারেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।